পাগলা কুকুরের কামড়ে 19টি গরুর মৃত্যু, সংকটাপন্ন বেশ কয়েকটি গরু। ঘটনা যুবরাজনগর বিধানসভার অন্তর্গত রাজনগর গ্রামে। এই ঘটনায় একাংশ পশু স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে পশু চিকিৎসার নামে গ্রামবাসীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর গ্রামে পাগল কুকুরের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। এক পাগলা কুকুরের আক্রমণে এক রাতে 30টিরও বেশি গবাদি পশু আহত হয় বলে স্থানীয়দের দাবি। ইতিমধ্যে 19টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে কৃষক পরিবারগুলির মধ্যে আতঙ্ক ও আর্থিক সংকট দেখা দিয়েছে। গত 12ই জানুয়ারি গভীর রাতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর গ্রামের 2টি ওয়ার্ডে পাগলা কুকুরটি একাধিক গবাদি পশুর ওপর আক্রমণ চালায়। পরদিন ক্ষতিগ্রস্তরা নিকটবর্তী পশু চিকিৎসা কেন্দ্রে গেলে একটি দল এসে আক্রান্ত গরুগুলিকে প্রাথমিকভাবে একটি করে ভ্যাকসিন দেয় এবং বাকি ডোজ গৃহস্থদের নিজেরাই প্রয়োগ করতে বলে, এমন অভিযোগ উঠেছে। এছাড়া সরকারি চিকিৎসার নামে পরিবার কিছু 500 থেকে 1200 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তাদের দাবি, নিয়মিত তদারকি না থাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ধীরে ধীরে গরুগুলির মৃত্যু ঘটছে। অনেকেই বাধ্য হয়ে কম দামে গরু বিক্রি করেছেন। আনার পরে তারা হয়েছে মানে চিকিৎসা করলে সাজাইব নি, হয়েছে সাজ দিব 600 টাকা করিয়া চাইছে, হয়েছে 1200 টাকা দেওয়ার লাগিয়া। তা আমি 200 টাকা কম দিছিলাম, তারা মানছে না, মনটা ছোট করিয়া বাড়তে বেরিয়ে গেছে। সরকারি ইন্দেশন এরপর তারা মারার লাগিয়া হয়েছে ইন্দেশন। তারা হয়েছে পারতো না, আশেপাশে কেউ থাকলে ইন্দেশন দেওয়াই দিতাম। আপনার কয়টা গরু এরকম দেখছেন? একটা গরুরে আছে না মারা গেছে? মারা গেছে 15 পরিবার, একদিনে আমরা লগে 15 পরিবার মারছে। গরু কতটা মারা গেছে? মরছে তো বহুত মানছে। সরকারি চিকিৎসার নামে পরিবার পিছু 500 থেকে 1200 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগটি কার্যত স্বীকার করে নিয়েছে সংশ্লিষ্ট কয়েকজন পশু স্বাস্থ্য কর্মী। শুনুন তাদের বক্তব্য। ফোন করছে, ভ্যাকসিন ট্যাকসিন দিছি, বলতেছে বাকি ভ্যাকসিন তারা করতে পারে, হসপিটাল থেকে আনবো। হ্যাঁ, তো কয়েকবারই মিলাইয়া আমরা 500 টাকা দিচ্ছি। বুঝছেন? আপনি কি সরকারি স্টাফ নেই? কোন দপ্তরে? ভেটেরিনারি গ্রুপ ডি। আপনার টাকা গেলে কিনে কয়বারই মিলাই দিছে? 4-5 বারই মিলাইয়া একখানা তারা আইনা দিয়ে, তারা বাই মনে হয় একখানা। টোটাল কত টাকা আনছেন? এই 500 টাকাই দিছে। তো মানে কামড় দিছে, তো কুকুরে কামড় দিছে, এরপরে পাইটিয়ে তো কইতাছে যে সকালে কামড় দিছি, বিকাল দিকে করাই লাইতাছি ভ্যাকসিন। মানে কইতাছে এর মধ্যে খবর দিছে, আমরাও গিয়ে আমরা ফ্রিজিং ভ্যাকসিন নিয়ে সেটা দিছি, যত্ন সহকারে দেওয়া হয়েছে। কত করে তো দিই আর কি। এরপরে গরু যদি না বাঁচা যায় কিটা করবো? কতটা দিছেন ভ্যাকসিন? মানে রাজনগরের সেন্টারে রাত গেছিল আমরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক পেলে এত প্রাণহানি এড়ানো যেত। এই বিষয়ে যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ প্রশাসনের ভূমিকার সমালোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। সেই সাথে বিধায়কের অভিযোগ, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পাগলা কুকুরে কাটা এবং তারপরে যে একটা আতঙ্ক বিরাজ করেছে 4 নম্বর ওয়ার্ড রাজনগর গাঁওসভাতে। গরু ধীরে ধীরে মরতে মরতে 16-17টার মতো গরু মরে গেছে এবং এখানকার অনেকেই যে সমস্ত গরিব কৃষকরা রয়েছে গরু পালন করে, তারা ভয়ে যাতে গরুগুলি বাকি যেগুলি গরু রয়েছে সুস্থ রয়েছে এগুলি যাতে না মরে, সেই জন্য কি করেছে, ওরা গরু বিক্রি করতে শুরু করে দিয়েছে। ভ্যাকসিনেশন আমাদের গরুগুলিকে করে দিয়ে গেছে এবং টোটাল 5টা যে একটা প্যাকেজের মধ্যে থাকে তার মধ্যে একটা ওরা দিয়ে গেছে, 4টা আমাদেরকে হাতে দিয়ে গেছে, বলছে আমাদেরকে লাগাবার জন্য। এবং যারা এসেছিল ভেটেরিনারি থেকে তারা তাদের কাছ থেকে 500 টাকা করে নিয়েছে। এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এসডিএম ম্যাডামকে ফোন করেছি, ফোন করে পুরো ঘটনাটা জানিয়েছি এবং সঙ্গে বলেছি যেহেতু গরুর মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং গরিব কৃষকরা ক্ষতিগ্রস্ত, এই জন্য তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য চেষ্টা করতে। ধর্মনগর শহর ও আশপাশের এলাকায় ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। সব মিলিয়ে জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজনগর গ্রামের কৃষক পরিবারগুলি। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন তারা। এখন দেখার এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।